মোহাব্বত করি। হজরত মৌলানা সাইফুল ইসলাম সাহেব গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করতেছিলেন এবং আরও নসিহত করবেন। আমি আমার ছোট্ট একটা সময় আপনাদের সাথে কাটানোর জন্য এখানে আসছি। খুব সংক্ষেপে দুই চারটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা এই মাহফিলটার কদরদান আপনাদেরকে বানায় এবং এই দ্বীনি কাজ, এই যে মাদ্রাসা যিনি স্থাপন করেছেন, নেকির কাজ যদি হয় এটার কদর করতে হয়। ভালো কাজের মূল্যায়ন যারা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আর এই মাহফিল এটি প্রতিদিন এখানে হবে না, আজকে এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল হয়েছে। মাহফিলের একটা কদরদানই করতে হয়। কদরদানি করলে আল্লাহ তাআলার নিয়ম হলো, বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামত বাড়ায়। আর যখন বান্দা শুকরিয়া আদায় করে না নিয়ামতের, তো আল্লাহ তাআলা নারাজ হয়। নিয়ামতের নাশকর যারা, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত বঞ্চিত করে দেয়। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানো, নিয়ামতের শুকর গুজার যদি তুমি হও, তাহলে তোমার জন্য নিয়ামত বাড়ায়া দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে কিন্তু আমার আযাব গজব অনেক ভয়ঙ্কর। দ্বীনি আয়োজন, দ্বীনি কথা, নসিহতের ইন্তজাম হওয়া, এটা একটা নিয়ামত, এটা একটা শুকরিয়ার বিষয় এলাকায়। এর শুকরিয়া আদায় করা চাই, কারণ এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকতে আসিনি। আপনার আমার পূর্বে যারা ছিল তারাও গেছে, আপনার আমার পরে যারা আসবে তারাও চলে যাবে। আপনি আমিও থাকবো না, আপনার আমারও বিদায় ঘন্টা বাজবে। আপনাকে আমাকেও বিদায় নিতে হবে, চলে যেতে হবে। পৃথিবী থেকে সবার বিদায় হয় কর্মকাণ্ডের মাধ্যমে। বিদায় হয়তো সুন্দর হয় অথবা অসুন্দর হয়। যাদের জিন্দেগিতে নেকি বেশি, যাদের জিন্দেগিতে ইবাদত করার মানসিকতা বেশি, যাদের জিন্দেগিতে নেক আমল বেশি, তাদের বিদায়টা সুন্দর হয়। তাদের বিদায়ের সময় আল্লাহ তাআলা তাদেরকে দৌলতে ঈমান দান করেন এবং বিদায়ের পরে কবর আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের বাগান বানান। ময়দানে মাহশরে হায়াতের কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কৃত করবেন। যারা ভালো মানুষ তাদের জান্নাত দিবেন, আর যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা দোজখে ফেলবেন। দুনিয়াতে আমরা যারাই আসি, আসার সময় আমাদের সবার আগমন একরকম, সবার আগমন একরকম। মায়ের পেট থেকে আসি, কানতে কানতে আসি, সবাই কান্দি। এটা হলো দুনিয়াতে আমাদের আগমন। বিদায়টা কিন্তু দুই রকম। যদি কেউ ভালো মানুষ হয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত আদায় করে, জিক্র আজকার করে, নেক কাজে শরীক হয়, নেকির কাজ করে, আল্লাহর পছন্দের কর্মকাণ্ডগুলো সম্পাদন করে, তখন তার বিদায়টা সুন্দর হয়, তার বিদায় সুন্দর হয়। কারণ বিদায়ের সময় দুনিয়া থেকে যখন মানুষ চলে যায়, তখন চিত্র দুইটা। দুনিয়া থেকে যাওয়ার পরে, যাওয়ার সময়ই মানুষের চিত্র দুইটা। এই পৃথিবী থেকে কেউ আছে যাওয়ার সময় হাসতে হাসতে চলে যায়, কারণ তারা পৃথিবী থেকে যেখানে যায় চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের দিকে যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা মরণকালে তারা কাঁদতে কাঁদতে যায়, কারণ দোজখের আগুন তাদের সামনে থাকে। মরণটা তাদের অসুন্দর হয়। ভালো মানুষের মরণ একরকম, আর খারাপ মানুষের মরণ আর এক রকম। যারা আল্লাহর হুকুম মানছে তাদের মরণ একরকম,
আল্লাহর রাসূল বলেছেন, যারা আল্লাহ পাকের পছন্দের কাজ দুনিয়ায় করবে তাদের মৃত্যুটা বড় সুন্দর। মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমায়, একটা ভালো মানুষ, একটা নেকি করনেওয়ালা মানুষ, একটা নেককার মানুষ এরকম আল্লাহর জান্নাতের বিছানার ভেতরে ঘুমায় যায়। মরণটা তার এত সুন্দর হয়। আর যদি কেউ গুনাহগার হয়, তার মরণটাই তার জন্য ভয়ঙ্কর আকার ধারণ করে আসে। নেককারের মৃত্যুর উপমা হলো সন্তানের দুগ্ধপানরত ঘুমের মতন। আর বদকার যাদের ওয়াজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, কোরআন তেলাওয়াত ভাল লাগে না, আড্ডা ভাল লাগে, গাঞ্জা ভাল লাগে, মদ ভাল লাগে, হারাম কাজ ভাল লাগে, পাপাচার যার ভালো লাগে, তার মরণটাই ভিন্ন রকম। তার মরণ কেমন? তার মরণের উপমা হলো, তার মরণের সময় একটা ভীষণ কষ্ট তাকে স্পর্শ করে শুধু মরণের সময়। বদকারের মরণ কেমন উপমা দিয়ে বুঝাইতে গিয়ে বলা হয় যে একটা ছাগলকে পিছনের দুই পায়ে বান্দা কষায় যদি তার গায়ের চামড়া খুলে তেলে, আর ছাগলটা যদি জবাইকৃত না হয়, জীবিত একটা ছাগলের চামড়া খোলার চেষ্টা যদি কোনো কষাই করে, আর যদি তাজা জীবিত ছাগলের গায়ের চামড়া টেনে টেনে যদি খুলে, আর যদি টানগুলা হেঁচকা টান হয়, এক টানে যদি গায়ের চামড়াকে নাভি বরাবর আনে, দ্বিতীয় টানে যদি গায়ের চামড়াকে গলা বরাবর আনে, আর 3 নাম্বার টান দিয়ে যদি টোটাল চামড়া ছাগলের গায়ের থেকে কোনো কষাই খুলে ফেলে, এই ছাগলটার যেমন কষ্ট হয় বা কষ্ট হবে, তার চেয়ে লাখ কোটি গুণ বেশি কষ্ট হয় একটা বেআমল বদকার মানুষের মরণের সময়। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। একটা বদকারের মরণ। মরমু তো সবাই, এনে কেউ থাকার লেগে আইছি না, আমিও না, আপনিও না। আগামীকালকে আমার জানাজার আয়োজন হতে পারে, পরশু আপনার জানাজার আয়োজন হতে পারে। আজকের এই বৈঠক আমার জিন্দেগির শেষ বৈঠক হইতে পারে, আজকের এই বৈঠক আপনার জিন্দেগিরও শেষ বৈঠক হয়ে যেতে পারে। কারণ কার কখন মরণ এটা একমাত্র জানে কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে জানে? একমাত্র জানে কার মরণ কখন, একজন জানে, আল্লাহ। আপনিও জানেন না, আমিও জানি না। সুতরাং আপনার আমার মরণ আজকেও হতে পারে, কয়দিন আছি ধরনীতে জানা নাই। যদি ভালো মরণ চাই তাহলে জিন্দেগি রং তামাশা ছাইরা আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানানো চাই। যারা আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাবে তারা মরণকালে আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহ তাদের মরণের সময় তাদের ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরণের সময় আল্লাহ নিজে বান্দাকে ডাকতে থাকবে, জান্নাতের দরজা খুলে ডাক দিবে, হায় হায় দুনিয়ায় থাকার দরকার নেই, ওটা গান্দা জায়গা, তুই আমার বান্দা, তুই আমার কাছে চলে আয়, আমার বান্দার ভেতরে তুই ঢুকে পড়। ডেকে জান্নাত দিয়ে দিবে। হযরত আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের নাম। নবীজির পরে উম্মতে মুহাম্মাদির ভেতরে সবচেয়ে দামি মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো আমাদের নবীজির পরে এই উম্মতের ভেতরে সবচেয়ে দামি মানুষের নাম কি? হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি হলেন এই উম্মতের সবচেয়ে দামি মানুষ। তার দাম
বুঝাইতে যে আল্লাহর রাসূল বলে কি জানেন, আল্লাহর রাসূল বলেন তার দাম হর দিক দিয়ে আল্লাহর কাছে বেশি। একদিক হইল তার ইখলাস বেশি, আবু বকরের ইখলাস বেশি। ইখলাসের কারণে আবু বকরের আমলের ওজন বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানুষের ভেতর যত সুন্দর হবে আমল তত ওজনদার হবে। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর রাসূলকে বললেন, এই মাইকলা ইকো থাকলে বন্ধ করে দে। আল্লাহর রাসূলকে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, যোগ আল্লাহর নবী, এই যে আকাশে যে কত তারা, আকাশের তারা তো গোনা যাবে না, আপনার উম্মতে কি এমন কোন মানুষ আছে যার নেকিও গোনা যাবে না? আল্লাহর রাসূল বললেন, বলো কি আয়েশা, আছে তো। হযরত আয়েশা মনে মনে ভাবতেছেন, আব্বা ছাড়া আর কারোর নাম কইব না নবী, মনে মনে ভাবতেছেন। কিন্তু আল্লাহর রাসূল বললেন, জানো আয়েশা, যার নেকি গুনাহ সম্ভব নয় ফেরেশতাদের জন্য, তার নাম হলো উমর। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত উমর। আর আশ্চর্য নসিব এই দুইজনার, এরা রাসূলের রওজায় আতহারে নবীর কদমের কাছে শুয়ে রইছে। নবীর হায়াতে যেমন নবীর কাছে ছিল, কবরেও নবীর পাশে আছে। হাসরের মাঠে দুজন, আবু বকর উমর দুজন আল্লাহর রাসূলের সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে, নবীজির সাথে দাঁড়াবে। তো হযরত উমর তো অনেক দামি মানুষ। হযরত উমর, ওনার দাম বলতে গিয়ে আল্লাহর রাসূল বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো দুনিয়াতে, তাইলে উমর রে আল্লাহ নবী বানাইতো। সুবহানাল্লাহ বলেন, জোরে করে বলেন। কথাটা আমি আবার বলি, এই কথাটা স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা এবং ইউনিভার্সিটির ভাইরা পর্যন্ত ঈমান এটা শিখা দরকার এবং নিজের প্রজন্মকে শিখানো দরকার। নবীজি বলতেছেন, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হইলে সেই মানুষটা উমর হতো, উমরকে আল্লাহ নবী বানাইতো যদি আমার পরে কাউরে নবী বানাইতো। কিন্তু আমাদের নবীর পরে আর কোনো কি নাই? জোরে বলেন, আমাদের নবীর পরে আর কি নাই? আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই, আমাদের নবী শেষ নবী। আশ্চর্য বিষয় হলো, আমাদের নবী যে শেষ নবী, এত মুসলিম শুরু করছে। হ্যাঁ বেটা, আমি যখন আইছি তখন যেরকম ছিল এরকম বানা, ভাই ঠিক কর। এই আমাদের নবীজি বলছেন, আমাদের নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আর কেউ নবী হবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দরকার নাই। নবী কিয়ামত পর্যন্ত আমাদের নবী নবী। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জিনিসটা আমাদের বাচ্চারা জানে না। বাচ্চা দূরের কথা, আমাকে যখন গ্রেফতার করেছে, আমি রিমান্ডে ছিলাম 22 দিন। আমার রিমান্ড হয়েছে কতদিন? আওয়ামী লীগ দামাত বারকাতুহু, ওনারা আমাকে রিমান্ড করেছে 22 দিন। তার ভেতরে মামলায় একটা এমনও আছে, আমি নাকি ককটেল নিক্ষেপ করেছি। আমি, আপনারা আমার এলাকার মানুষ, আপনারা আমার বাপেরে চিনেন, আমি আপনাদের এলাকার এই সিঙ্গেরের। তো আমি তো জীবনে ককটেল চোখে দেখিনি, খোদার কসম, আমি ককটেল চোখে দেখিনি। আর আমার নামে মামলা হলো, আমি ককটেল ফোটাইছি। আওয়ামী লীগ মামলা করছে, এই মামলার আসামি আমি। আমাকে রিমান্ড দিছে কতদিন? 22 দিন। এই রিমান্ডের মধ্যে আমারে জিগায় এক পুলিশ অফিসার, হুজুর কাদিয়ানী কি আসলে কাফের? কি করলো, কি বললো? পুলিশ আমারে জিগায়, অফিসার, ও কাদিয়ানি গো মাল খাইছে, ও জিগায় আমারে, কাদিয়ানিরা কি আসলে কাফের? কোন কি আপনি, কাদিয়ানিরা কাফের কি না এটা আপনার এখনো আপনার সন্দেহ আছে নাকি? কি বিষয়ে কাফের বলেন তো? তা আমি তাকে বুঝাইলাম, এই 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 কারণে কাফের। শুধু সে কাফের না, কাদিয়ানিকে যে কাফের বলে না সেও কাফের। ঠিক, কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফের, যে বলে না সেও কাফের। ঈমান শেষ তার, কারণ নবীজি শেষ নবী।
তো এই জিনিস আমি বুঝাইছি, এরপরও হে বুঝবার চাই না। আমার হাতে তো হ্যান্ডকাপ লাগাই না, আমার মনটা তখন চাইতেছে একটা ঘুষি দিয়ে ওর নাকের বদনা খোলা হেলাই দিই। ও 17 কোটি মুসলমানের মাটির পুলিশ অফিসার, ও পুলিশের অফিসার তো দূরের কথা, আমাদের শাহজালালের দেশের মেথর হওয়ার যোগ্যতা ওর নেই, মেথর হওয়ার যোগ্যতা নেই। আর ওই যে পুলিশ অফিসার, ও কয় যে কাদিয়ানীকে আসলে কাফের। এই রোগ যেমন আমার পুলিশের আছে, এই রোগ আমার প্রজন্মের সন্তানেরও আছে। কারণ আমার সন্তানকেও নবী চিনানো হয় না, এটা বলাও হয় না তোর নবীর পরে কিন্তু আর নবী নাই। ভার্সিটিতে যায় ওটা কাদিয়ানী হয়ে যায় অথবা নাস্তিক হয়ে যায়। কিন্তু এটা একটা ঈমান, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। তবে রাসূল বলেন উমরের সম্মান এত, আল্লাহ যদি কাউকে নবুয়তি দিত তাহলে উমর রে নবুয়তি দিত। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মানুষটা কি কম দামি না বেশি দামি? কি দিয়া? টাকা দিয়া? পাত্তি দিয়া? হ্যাঁ, চেহারা সুন্দর দিয়া? উমরেরও ঈমান সুন্দর, উমরেরও নেকি বেশি। কি উমর আমাদের মতো মেলায় বয়া থাকে? উমর আমাদের মতো গান শোনে? না না না, নেকি বেশি। হযরত আয়েশা ভাবতেছেন যে বাবা আবু বকরের নাম আসবে। আল্লাহর রাসূল বললেন আমার উম্মতের ভেতরে যার নেকি গুণে শেষ করা সম্ভব না তার নাম হলো উমর। আল্লাহু আকবার বলেন। হযরত আয়েশা ছোট মানুষ তো, উনি পেরেশান হয়ে গেছেন, আব্বার নেকি কি তাহলে কম নাকি? হযরত আয়েশা বলেন ওগো আল্লাহর নবী, ওমরের নেক এত যে ফেরেশতায় গুনাহ শেষ করতে পারবে না। ওগো আল্লাহর নবী, আমার আব্বা জান আবু বকর কি এমন নয়? অর্থাৎ আমার বাবার নেকি কি এরকম না? আল্লাহর রাসূল বলেন তোমার বাবার এত নেকি লাগে না, তোমার বাবার শুধু হিজরতের রাত্রে আমাকে পাহারা দিয়ে গারে সরে যে রাত্রিগুলা কাটাইছে, তার হিজরতের রাত যদি মিজানের এক পালায় দেয়া হয়, উমরের গোটা জিন্দিগি আর এক দিকে দিলে আবু বকরের ওইটার সাথে উমর পারবে না। এ কারণে উমর বারবার বলতেন আবু বকর রে, আবু বকর আপনার হিজরতের রাতটা আমারে দিয়ে দেন আর আমার জিন্দিগির নেক আপনি নিয়ে নেন, এটা বলতেন। হযরত উমর এইরকম মানুষ, তিনি নবীর কদমের কাছে, আবু বকর নবীজির কদমের কাছে। হযরত আবু বকরের মূল্য হলো যে তার 3 রাত্রি নাজাতের জন্য যথেষ্ট, হিজরতের পাহারা। আর হযরত আবু বকরের শান হলো বিনা হিসাব জান্নাতীদের ভেতরে একমাত্র আবু বকরই ওই জান্নাতি। সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, আগেই কইেন না। একমাত্র এই জান্নাতি যাকে আল্লাহর জান্নাতের 8 দরজার থেকে ডাকা হবে, আবু বকর আমার ভিতরে দিয়ে ঢুকেন, 8 দরজা ডাকবে। আল্লাহু আকবার বলেন। এত উঁচু পায়ার মানুষ হলেন হযরত আবু বকর। অর্থাৎ আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ। এই উম্মতের ভেতরে আবু বকরের দাম সবচেয়ে বেশি। এ কারণে আবু বকরের মরণও সুন্দর। এত দাম যার, তার মরণ সুন্দর হইব না? আবু বকর যেদিন ইন্তেকাল করেছেন, হুবহু আবু বকরের ইন্তেকাল তার নবীর ইন্তেকালের সাথে মিল। নবীজির ইন্তেকালে যেমন যেমন যন্ত্রণা হয়েছে আবু বকরের তেমন হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আবু বকরের রূহ যখন কবজ করতে এসেছে আজরাইল, জান্নাত থেকে ফেরেশতারা এসে ইস্তেকবাল জানায় ডাকতেছিল জোরে জোরে, ঘরের লোকেরাও শুনতেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকা হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থাৎ মরণকালেই জান্নাতের ডাক, আহো জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার। মৃত্যুর সময় এই আহ্বান, জান্নাতে ঢুকো। তো কিছু মানুষের মরণকালের আহ্বান হলো আসো আমার বান্দার দলে আসো আর জান্নাতে আসো। আর কিছু মানুষের মরণ হবে বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর।
মরণের সময় বহু মানুষ ঈমান হারায় কৃতকর্মের কারণে। জীবনের কাজকাম ভালো না, মসজিদে ডাক দিলে জারি মারে, সৎকার কথা কইলে চেটে যায়, রোজার মাসে রোজার কথা কইলে খেইপা যায়, ওয়াজের কথা কইলে বুড়া আঙ্গুল দেয়, মৌলবি দেখলে গা চুলকায়। আছে না এমন কোয়ালিটির কিছু মুসলমানের বাচ্চা? আছে। এগুলোর জন্ম মুসলমানের ঘরে, কিন্তু তাদের কোয়ালিটি বড় নেস্টি কোয়ালিটি, একেবারে নেস্টি কোয়ালিটি। যদি কোনো ইমানদারের কোয়ালিটি হয় এত উইক, এত দুর্বল, তাইলে তার ইমান এত খাটো যে এইটা মরার সময় হারায় যাওয়ার সম্ভাবনা থাকে। মরণ খারাপ হয়ে যায়। মরণ যার খারাপ হয়, মরণ সময় থেকেই পিটনিটা স্টার্ট হয়। মরণের সময় তার যন্ত্রণা শুরু হয়ে যায় মরণকালেই। মরণ দিয়ে শেষ নয়, কবর তার জন্য আরো ভয়ঙ্কর হয়। কবর দুই ধরনের, কিছু কবর জান্নাতের বাগান, কিছু কবর দোজক। আল্লাহর রাসূল বলেছে কবরের ভিতরে কিছু কবর আছে জান্নাতের বাগান, আর কিছু কবর আছে দোজকের খণ্ড। কিন্তু আল্লাহ তাআলা এগুলো আমগরে চোখে দেখায় না। কেন দেখায় না? কারণ আল্লাহ তো দুনিয়ার সরকারের মতো সরকার না, আল্লাহ তো রাজার রাজা, এর লেগে এগুলো দেখায় না। আল্লাহ তাআলা কবরের আযাবকে মানুষের নজরে দেখান না। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন কবরে এত বড় বড় সাপ আছে, আগুনের এত গর্জন কবরে আছে। যদি কবরের আযাবের জানালা খুইলা যদি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে কবরের আযাবটা দেখাইতো, তাহলে কবরের আযাব দেখলে পৃথিবীর মাটিতে শুধু মানুষ নয়, পৃথিবীর মাটির কোনো জিন্নাত এক জাররা গুনাহ করার সাহস তাদের জীবনে হতো না। একটা গুনাহ করার সাহস তারা পেত না। কিন্তু আল্লাহ তাআলা এই কবরের আযাব খুলে দেখায় নাই আমাগরে, ওয়াজে শোনাইছে, নবীরে দিয়া শোনাইছে, মৌলবী দিয়া শোনাইছে, খোলায়া দেখায় নাই, খোলায়া দেখায় নাই। কেন দেখাবে খোলায়া? আল্লাহ তো ওই সরকার না যে আমনেরে গুলি কইরা তারপরে আমনের ভোট নিব। আল্লাহ আপনাকে পিস্তল দেখায় আপনার সমর্থন নিবে, এত দুর্বল সরকার তো তিনি না। তার কথা যদি কেউ মানে, আল্লাহ কি আওয়ামী লীগ নাকি বেটা যে মাইরা তারপরে কাটটা রাজা হইব? না না না, তোরে মাইরা কাটটা তার রাজত্ব ঠিক রাখার দরকার নাই। তিনি বিচার করবেন, বিচার দিবসের অধিপতি তিনি, মালিক তিনি। তিনি ভালো মানুষদেরকে জান্নাত দিবেন, নিজের কাছে জায়গা দিবেন, আর যদি খারাপ আছে ওগুলোরে ধরে ধরে প্যাকেট করে করে দোজখে ফেলবেন, জাহান্নামের আগুনে ফেলবেন। এই জাহান্নাম শুরু হবে কবর থেকেই। রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাত হবে, কারোর জন্য দোজখের খণ্ড হবে। আমরা তো কবরে ডরাই না, আমাদের সন্তানরা কবরে ভয় পায় না। আমি রংপুর এক এলাকায় গেছি, রংপুরে গেছি, যায় দেখি ওই এলাকায় কোনো গুরুস্থান নাই, সবার বাড়ির উঠানে উঠানে 4-5টা কবর আছে। তার ভিতরে আশ্চর্য কবর হইল কবরের সাথে গরু বেঁধে থুইছে। হ্যাঁ স্যার হয়েছেন কেমিয়া, কবরের লোকে গরু বেঁধে থুইছে। এটা দেখাও বেশি খারাপ লাগে নাই। এক বাড়ির পাশ দিয়ে যাইতাছি, এলাকা দেখতেছি, হাইটটা যাইতাছি, দেখি কি বাপের কবরের পাকা ইটের গাঁথনির উপরে বসে বসে বিড়ি খাইতাছি। কি শুনে কি মনে হইতেছে কিরকম? এটা বাপের কবরের উপরে বয়ে বয়ে কি খায়? কথা কস না কেন? কি খায়? বিড়ি খায়। কবরের দেয়ালের উপরে বয়ে বয়ে বিড়ি খায়। আমার কলিজাটা ফাইটা ছিঁড়া বিড়ে গেছে। আমি 3 দিন ছিলাম ওই এলাকায়, মিঠাপুকুর এলাকা। এখনো যদি যান যা দেখবেন বিশাল কবরস্থান, নিচে আমার নাম লেখা আছে, খালিসেবুল্লাহ ইউবি প্রতিষ্ঠাতা লেখা আছে। আমি এলাকার মানুষ সব দেখে দেখে আই না, তারপরে কইলাম যে দেহরে ভাই, কবর এমন জায়গা, এনে দাঁড়ায় বিড়ি খাও, একটু
একটু আন্দাজ করো না, কয়দিন পরে কবরে যাইবা? তুমি নিজে যাবি কবরে কয়দিন পরে, আর আজকে এখানে বসে বসে বাবার কবরের দেয়ালে বসে বিড়ি খাস। কি মনে করছো কবর রে তুমি? মরা টের পাইবে কবর কি জিনিস, মরার সাথে সাথে টের পেয়ে যাবে কবর কত ভয়ঙ্কর জায়গা। কবর অনেক নেককার কেউ ছাড় দেয় না, সাধারণ কারণে নেককার সাহাবী কবরে গেছে, তাগরেও কবরের মাটি খাতির করে নাই। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম রাজওয়ান হাদিসে আছে, তাগরেও জাতা দিয়ে ধরছে যে হাড্ডির ভিতরে মিশে যাইতেছে। আল্লাহর রাসূল সাথে সাথে কবরের পারে দাঁড়িয়ে দোয়া শুরু করছেন। তারপরে কবর আবার কোষাদা হয়েছে, প্রশস্ত হয়েছে। কি মনে করেছি কবর রে? মরার ডর নাই, কবরের ডর নাই, হাসর তো চিনেই না। হাসর যে কি জিনিস এটা চিনেই না। এরকম কি মুসলমানের জীবন হতে পারে না? মুসলমানের দুনিয়া আসল না, মুসলমানের আখেরাত আসল। বলুন আমাদের আসল কোনটা, দুনিয়া না আখেরাত? জোরে আওয়াজ করে বলেন, দুনিয়া না আখেরাত? আখেরাত আসল, আখেরাত। সুতরাং আপনার আমার কর্মকাণ্ডের কারণে মরণ ভালো হবে, আপনার আমার আমল যেমন হবে মরণ তেমন হবে। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।